আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট নষ্ট, এর সাথে থাকা হবে না রে। কথা কই না? এইটা চলছে না চলছে না? দেখবেন যে কটার সাথে পালসারের FZ না R15 এইগুলোতে ঘুরে বেড়ায়, ওদের বডির দিকে তাকাই থাকবেন, একদম হারকুলাস বডি, মাজায়ও নেই পাছায়ও নেই। তাহলে সামনের কি অবস্থা? কথা কয় না? এইটার সাথে ঘুরে পার্কে যাবে, ওর হুজুর ভালো লাগে না রে। তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না যাবে না, গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না। কোন হক আপনারা বুঝে নেন। আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায়, এটা সরাসরি ডাইরেক্ট কবির বিন সামাদ, রক্তে মাংসে মাংসের, এদিকে তাকানো লোক বেশি না ওই ভেজালটাই তাকানো লোক বেশি। বেশি দূর যাওয়ার দরকার নেই। আমরা সবাই এখন নকলটা ভালোবাসি রে। পর্দা করা মেয়েটার বিয়ে হয় না, পছন্দ করার লোক পাওয়া যায় না। আর ওই যে রূপসা ব্রিজির পরে সেই যে ব্রিজে দাঁড়ায় থাকার পিছনে ঘুরার লোকের অভাব। কথা কয় না? আসলটা খোঁজে না। আবার মা বোনেরাও দেখবেন ভালো হুজুর, এই যে আমার ভাইজান, কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, উনি বিয়ে তো একটা করেছে আর একটা করতে যাক, করতে পারবে? মুখী দাড়ি ওভার চলবে না। হুজুর পাঞ্জাবি গায়ে যায়, জুব্বা পরে, তাহলে চলবে কোনটা? ওই যেটা FZ না কি যেন চালায়, গিয়ার মারে আর এরম দলে দলে মাল খাই রে। ওইটার পিছনে ঘুরে রূপসা সেতু অতি যাবে। আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট নষ্ট, এর সাথে থাকা হবে না রে। কথা কই না? এইটা চলছে না চলছে না? দেখবেন যে কটার সাথে পালসারের FZ না R15 এইগুলোতে ঘুরে বেড়ায়, ওদের বডির দিকে তাকাই থাকবেন, একদম হারকুলাস বডি, মাজায়ও নেই পাছায়ও নেই। তাহলে সামনের কি অবস্থা? কথা কয় না? এইটার সাথে ঘুরে পার্কে যাবে, ওর হুজুর ভালো লাগে না রে। তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না যাবে না, গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না। কোন হক আপনারা বুঝে নেন। তো হক যারা আদায় করে কুরআন হাদিস ভেঙে, তাদের তো তার পছন্দ হয় না। কথা কয় না? ওরে বাবা, ঠিক। মানে এখন